প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 12 থার্ড সেমিস্টার দর্শনের প্রথম অধ্যায় দ্রব্যের কিছু এমসিকিউ। এমসিকিউ এর প্রথম প্রশ্ন হলো, দ্রব্য শব্দটি এসেছে সংস্কৃত দ্রু ধাতু থেকে। দ্রু ধাতুর অর্থ হলো উত্তর হবে পরিবর্তন। দ্রব্য হলো উত্তর হবে পরিবর্তনশীল গুণ ও কর্মের এক অপরিবর্তনশীল আধারস্বরূপ। দ্রব্য শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো উত্তর হলো সাবস্টেন্স। সাবস্টেন্স শব্দটি দুটি শব্দে বিভক্ত, তা হলো উত্তর হবে সাব বা নিম্নে, এবং স্টেন্স শব্দের অর্থ হলো দণ্ডায়মান। সাবস্টেন্স শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো উত্তর হবে নিম্নে দণ্ডায়মান। দ্রব্য হলো উত্তর হবে গুণের আধার বা আশ্রয়স্থল। চিনি নামক বস্তুটির গুণ হলো উত্তর শ্বেতত্ব। গোলাপ নামক বস্তুটির গুণ হলো লালত্ব, গন্ধত্ব, গোলত্ব ও কোমলতা। দ্রব্যকে ক্রিয়ার উৎস বলা হয় কারণ উত্তর হলো দ্রব্য অপরিবর্তিত থাকে বলে। পরের প্রশ্ন, আকার সমান ধারণা সমান সামান্য। মতটি হলো উত্তর হবে প্লেটোর। সামান্য ধর্মকেই দ্রব্য বলেছেন, উত্তর হবে প্লেটো। মেটাফিজিক্স ও ক্যাটাগরিজ গ্রন্থ দুটির লেখক উত্তর হবে অ্যারিস্টটল। দ্রব্য হলো ধারণা বা সামান্য ও বিশেষের সমন্বয়। মতটি হলো উত্তর হবে অ্যারিস্টটলের। দ্রব্য শব্দটিকে অ্যারিস্টটল দুটি অর্থে ব্যবহার করেছেন, তা হলো উত্তর হবে মুখ্য অর্থ ও গৌণ অর্থ। যে স্বনির্ভর পদার্থ বাক্যের উদ্দেশ্য হিসাবে ব্যবহৃত হতে পারে তাই হলো উত্তর মুখ্য দ্রব্য। যে অন্য নির্ভর পদার্থ বাক্যের উদ্দেশ্য হিসাবে ব্যবহৃত হতে পারে তাই হলো উত্তর হবে গৌণ। দ্রব্য হলো তাই যা মুখ্যত এবং নির্বিশেষভাবে সত্তাবান। মতটি হলো উত্তর হবে অ্যারিস্টটলের। মেডিটেশন অন ফার্স্ট ফিলোসফি গ্রন্থটির লেখক উত্তর হবে ডেকার্ত। প্রিন্সিপালস অফ ফিলোসফি গ্রন্থটির লেখক উত্তর হবে ডেকার্ত। যা স্বনির্ভর তাই দ্রব্য, একথা বলেছেন, উত্তর হবে ডেকার্ত। দ্রব্য হলো গুণের আধার, একথা বলেছেন, উত্তর হবে ডেকার্ত। ডেকার্তের মতে আপেক্ষিক দ্রব্য হলো উত্তর হবে দেহ ও মন। ডেকার্তের মতে প্রাথমিক দ্রব্য হলো উৎস হবে ঈশ্বর। ডেকার্তের মতে ঈশ্বর হলো উত্তর হবে মুখ্য দ্রব্য। ডেকার্তের দেহ ও মন সম্পর্কিত মতবাদ ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। ডেকার্তের মতে যে দ্রব্যের রূপান্তর হয় তা হলো উত্তর হবে জড় ও আত্মা। ডেকার্তের মতে যে দ্রব্যের রূপান্তর হয় না তা হলো উত্তর হবে ঈশ্বর। ডেকার্তের মতবাদের পরিণতি উত্তর হবে দ্বৈতবাদ। মুখ্য অর্থে দ্রব্য বলতে অ্যারিস্টটল বোঝান বিশিষ্ট মূর্ত বস্তু। গৌণ অর্থে দ্রব্য বলতে অ্যারিস্টটল বোঝান উত্তর হবে বস্তু শ্রেণী বা জাতি ও প্রজাতি। দ্রব্য হলো মূর্ত বিশিষ্ট বস্তু, একথা বলেছেন, উত্তর হবে অ্যারিস্টটল। এথিক্স গ্রন্থটির লেখক উত্তর হবে স্পিনোজা। দ্রব্য এক ও অদ্বিতীয় মতবাদটি উত্তর হবে স্পিনোজার। দ্রব্য এক এবং তা অন্য নিরপেক্ষ মতটি স্পিনোজার। দ্রব্য হলো স্বয়ম্ভূ মতটি উত্তর হবে স্পিনোজার। দ্রব্য অসীম ও অনন্ত মতটি উত্তর হবে স্পিনোজার। স্পিনোজার মতবাদের পরিণতি হলো উত্তর হবে অদ্বৈতবাদ। স্পিনোজার দ্রব্য যেন একটি সিংহের গুহা, একথা বলেছেন, উত্তর হবে হেগেল। জগতে যা কিছু আছে তা ঈশ্বরেই আছে এবং ঈশ্বর ছাড়া কোনো কিছুর স্বতন্ত্র অস্তিত্ব নেই। মতটি উত্তর হবে স্পিনোজার। স্পিনোজাকে বলা হয় উত্তর হবে সর্বেশ্বরবাদী। দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি মতটি হলো উত্তর হবে স্পিনোজার। লাইবনিজ হলেন একজন উত্তর হবে বহুত্ববাদী দার্শনিক। লাইবনিজের দ্রব্যতত্ত্বের নাম উত্তর হবে মনাড তত্ত্ব। প্রতিটি দ্রব্য বা মনাড সরল ও অংশহীন বলেছেন, উত্তর হবে লাইবনিজ। লাইবনিজকে বহুত্ববাদী বলা হয় কারণ উত্তর হবে তিনি অসংখ্য দ্রব্য বা মনাড স্বীকার করেছেন। দ্রব্য হলো অবিভাজ্য, স্বয়ংক্রিয় এবং চেতন, একথা বলেছেন, উত্তর হবে লাইবনিজ। দ্রব্য এক নয় বহু বলেছেন, উত্তর হবে লাইবনিজ।
দ্রব্য হলো অসংখ্য চেতন পরমাণু, কথা বলেছেন উত্তর হবে লাইবনিজ। লাইবনিজের মতে দ্রব্যগুলি উত্তর হবে গবাক্ষহীন। মনাডগুলি সরল, অবিভাজ্য ও চেতন গুণ সম্পন্ন।